আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক আক্তার চলে এসেছি আবারও। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজাদার চিকেন আলুর ভুনা রেসিপি, যেটা আপনারা একবার খেলে বারবার ইচ্ছে করবে খেতে। তো আশা করব কোথাও স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এজন্য প্রথমেই আমি প্যানে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, দেব তেজপাতা, দারচিনি এবং এলাচ। দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ এই পেঁয়াজটা মশলার সাথে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আবার কিছুক্ষণ নেড়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করব 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে নেওয়া পুরো একটি দেশি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। সাথে 2-1 টুকরা ব্রয়লার মুরগির মাংসও আছে। তো মাংসটা একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত লবণ। দেব 3 চা চামচ পরিমাণে টক দই। এই টক দইটা একবারে গলে পানির মতো হয়ে গেছে, তাই আমি বারবার দিচ্ছি বলে মনে করবেন না, বেশি দিচ্ছি। টক দইটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানোর পরে কিন্তু কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। তো এই অবস্থায় এখন আমি এটাকে ঢেকে দেব এবং মোটামুটি 10 মিনিট পরে দেখুন এটার কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া 2টি বড় আলু। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। সব উপকরণগুলিকে একটু মিলিয়ে নেব। এখন এর মধ্যে দেব 3 চা চামচ পরিমাণে সয়া সস। কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে রাখবো। দশ মিনিট পরে ঝোলটা কিন্তু যতটুকু হয়েছিল কমে গেছে। এখন কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব পানি। আমি যেহেতু দেশি মুরগির মাংসটা নিয়েছি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর সেজন্য একটু ঝোলেরও দরকার, সেজন্যই পানিটা দেয়া। তো যাই হোক, আবারও ঢেকে দেব। এখন মোটামুটি 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আবারও ঢেকে রাখবো। এভাবে আপনারা সবাই জানেন রান্না করার সময় অনেকবার ঢাকনা রাখতে হয়। তো রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন মাংসটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। শুধু সুন্দর নয়, খেতেও অনেক মজাদার হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন। তো রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।